ফাইনালি সব কিছু কাটাকাটি করে ফেলছি খিচুড়ির জন্য। তো এখানে কি কি কাটাকাটি করলাম আবার আরেকবার বলে দিই। এখানে মটরশুঁটি নিয়ে নিচ্ছি, এই যে বেশ কিছুটা বেশি পরিমাণে মটরশুঁটি নিয়ে নিচ্ছি। আর শীতকাল যেহেতু মটরশুঁটিটা না দিলেই চলে না। তো তারপরে হচ্ছে সিম নিয়ে নিচ্ছি, গাজর নিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে টক টমেটো, যেটা মিষ্টিটা না টকটা। তো আর এখানে বেশ কিছু কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে পাতিল বসাইয়া গরম তেলে হচ্ছে পেঁয়াজ দিয়ে আগে নেড়ে চেড়ে একদম বাদামি কালার করে নিব। তার মধ্যে সব এক এক মশলা পড়বে। তো তার সাথে এখানে আছে এই যে আলু কেটে নিছি, যেহেতু এই যে খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি, তো সবজি না দিলে তো আর হবে না। তো এই তো গাইস, আপনাদের দাওয়াত আমাদের বাসায় আজকে খিচুড়ি খাওয়ার। তো এই যে এখন হচ্ছে আমরা রান্নাবান্না করব। তো রান্নাবান্না শেষে তারপরে হচ্ছে আমরা খাওয়ানা দানার ব্লগ আসবে নেক্সট। তো এখন কীভাবে কী রান্নাবান্না করি তো চলেন দেখাই আপনাদের। এই যে পেস্টটা দেখেন পুরো এই যে বাদামি কালার হয়ে গেছে, দেখাও একটু জুম করে দেখাও। এই যে এখন এর মধ্যে হচ্ছে এই দিয়ে দেবো কী বলে কাঁচামরিচটা দিয়ে দিলাম। যে যেরকম রান্না করে। তো গাইস আমি অত ভালো রান্না পারি না, তারপরে যতটুকু মশলা পারি অতটুকু দিয়ে ট্রাই করি। এই যে পড়ে গেল কাঁচামরিচ, যেন হচ্ছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। বেশ কিছুটা পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম, যেহেতু সবজি খিচুড়ি একটু বাড়াইয়েই দিলাম। এই যে এটা যেহেতু সবজি খিচুড়ি তার জন্য হচ্ছে আজকে চিকেন দিই নেই। তারপরে এর সাথে দিয়ে দেবো দারুচিনি। জি আম্মু, হ্যাঁ আমার মেয়ে অনেক খুশি, অনেক এক্সাইটেড, যেহেতু সে খিচুড়ি খাবে। মশলাপাতি দিয়ে দিলাম। বাহ, সুন্দর একটা গান বেরোয়েছে গাইস। বিসমিল্লাহ বলে শুরু করলাম রান্নাটা। জানি না পারফেক্টলি সব কিছু হলি হলো, যেহেতু মেয়ের আবদারে খাবারটা রান্না করতেছে। তো এই যে লবণ দিয়ে দিলাম। পরে লাগলে আবার দিব, এখন এতটুকুই থাক। এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া, লাগবে। তারপরে দিয়ে দেবো এই যে মরিচের ফাঁকি। একটু জালটা কমাই দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, পুড়ে গেলে আবার খিচুড়িটা খেতে ভালো লাগবে না। তো তার সাথে এখন হচ্ছে চলে যাবে তরি করো। তো জিরা গুঁড়ি দিয়ে দিলাম 1 2, এই যেহেতু আবার হচ্ছে ধনিয়া পাতা দিব। তো এখন মশলাটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু জল দিয়ে নিই, জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাই নিব, যাতে একদম আদা রসুনের মশলার যে গন্ধটা কাঁচা, একদম অপশনাল। তো আমার ভালো লাগে তাই আমি এরকম দিয়ে দিই, যেহেতু মানে রসুনটা সিদ্ধ হয়ে গেলে ওই সিদ্ধ রসুনটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো তার জন্য হচ্ছে 4টা রসুন দিয়ে দিলাম, 4 থেকে 5টা। তো এখন একটু ঢেকে দেবো ঢাকনা দিয়ে। যখন একদম পানিটা শুকিয়ে মশলাটা থেকে তেল ছেড়ে যাবে, ঠিক তো মানে সেই মুহূর্তেই হচ্ছে চাল ডাল দিয়ে সুন্দরভাবে আবার কষিয়ে নেব। তো একটু কষাতে দিয়ে দিই। ফাইনালি দেখেন মাশাআল্লাহ কত সুন্দর মশলাটা একদম কষে গেছে, আর কালারটা কত সুন্দর আসছে। তো সব কিছু একদম মশলার যে গন্ধটা ছিল সেগুলো চলে গেছে, আর হচ্ছে তেলটা ছেড়ে গেছে। এই যে দেখেন, একটু জুম করে দেখান। এই যে কত সুন্দর। এখন হচ্ছে চাল ডাল দিয়ে দেব। যে ফাইনালি এখানে 3 পদের ডাল আর চাল সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখছি, যেহেতু ঝরঝরে হবে। আর ভিজিয়ে রাখলে একটু ঝরঝরে ভাব হয়, তো মানে বেশি একটা ইয়ে হয় না। তো যেহেতু লেটকা খিচুড়ি এখানে ঝরঝরে কিছু না, মানে একটু চালগুলো ফুলে উঠছে আর ডালগুলো কত সুন্দর ফুলে ফুলে গেছে। এখন দিয়ে দেবো বিসমিল্লাহির রহমানির রহিম।
হ্যাঁ মামনি বলো। হ্যাঁ আজকে আমরা হচ্ছে খিচুড়ি পার্টি করতেছি, তাই না আম্মু? হ্যাঁ মাম্মা। আরে কথা বলছি। তো এই যে গাইস ফাইনালি চালগুলো দিয়ে চাল ডাল দিয়ে একদম ভালোভাবে একটু কষিয়ে নেব। মাশাআল্লাহ তো সুন্দর হয়েছে। তো একটু ঢেকে দিব, ঢেকে দেওয়ার পরে যেহেতু সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তো আগে একটু চাল ডালগুলো সিদ্ধ করে নিই, মানে কষিয়ে নিই। ওই কষানোর মধ্যে একটু হালকা সিদ্ধ করে নেব, দেন হচ্ছে সবজিগুলো দেবো। যেহেতু সবজি হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়, শীতকালীন সবজি এতটা সময় নেয় লাগে না, তো এই জন্য সবজি দিয়ে দিলাম চাল ডালের সাথে। তো সবজিগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন আবার ঢেকে দিব। সবজিটা থেকে অনেকটা পানি ছাড়বে। আর এখানে হচ্ছে এক্সট্রা করে আমি হচ্ছে গরম করে ফুটিয়ে পানি রাখছি, যেহেতু খিচুড়িতে দিব। তাহলে এই যে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। তো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন।